আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল কলেজের পড়ুয়ারা। হুগলি মহসিন কলেজ ও হুগলি উইমেন্স কলেজের ছাত্রীরা হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ মিছিল করে। চুচুড়া মাঠের ধার থেকে মিছিল শুরু হয়। পিপুল পাতি উইমেন্স কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল হাসপাতাল রোড হয়ে ঘড়ির মোড়ে পৌঁছায়। ঘড়ির মোড়ে বিক্ষোভ করে চিকিৎসক ধর্ষক খুনির শাস্তির দাবিতে চলে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরে যা হয়েছে, দিদিটার সাথে যা হয়েছে, তার জন্য আমরা বিচার চাই। আর কিছু এখান থেকে দাবি করবেন? হ্যাঁ, যাতে মেয়েরা রাস্তাঘাটে নিরাপদভাবে চলতে পারে। হসপিটালে আমরা যাচ্ছি, সেখানে যদি এরকম হয় তাহলে তো আমাদের পরবর্তীকালে যাওয়াটাও হবে না। হসপিটালে যেখানে সবার আমরা যাই ঠিকভাবে থাকার জন্য, সেখানে যদি ম্যাডামের সাথে দিদির সাথে এরকম হয় তাহলে আমরা কোথায় নিরাপদ? শুধু কি এই জাস্টিসের জন্যই পথে নামে না নারী সুরক্ষা? নারী সুরক্ষার জন্য আমরা জাস্টিসের জন্যও নেমেছি, সাথে নারী সুরক্ষার জন্যও নেমেছি। আমরা চাই যাতে নারীরা নিরাপদভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। প্রশাসন তো এখন সিবিআইয়ের আন্ডারে চলছে, সমস্ত বিচার ব্যবস্থা সিবিআই নিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সেই জায়গায় দাঁড়িয়ে কি সিবিআইয়ের উপর ভরসা রাখছেন না? হ্যাঁ, আমরা ভরসা রাখছি। আমরা চাই। আপনারা কি মনে করেন ইতিমধ্যে যে একজন গ্রেপ্তার হয়েছে, এর অন্তরালে আরও কেউ আছে? গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। আপনারা কি মনে করেন এই অন্তরালে আরো অনেকে আছে? অবশ্যই আছে। এই অন্তরালে অনেকেই আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদার্স মানুষরা দেখতে পাচ্ছে না। মানে দেখেও হয়তো না দেখার ভান করছেন। আমরা চাই হত্যাকারীরা সামনে আসুক, এর যেন সুবিচার হয়, দিদিটার যেন সুবিচার হয়। আপনারা আজকে মিছিলে নেমেছেন, আপনারা কি চাই এটা মনে করেন যে এই রাজ্যে নারীরা নিরাপদ নয় এখনো পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই মনে করি এই রাজ্যে সত্যি তো নারী নিরাপদ নয় তো। সরকারকে কি কোনো বার্তা দেবেন সরাসরি? হ্যাঁ, আমি বর্তমান ছাত্রী। কি দাবি নিয়ে পথে নেমেছেন? আমাদের মূলত একটাই দাবি, আমরা নারী হই বা পুরুষ যেই হই না কেন, রাত হোক বা দিন, কর্মস্থান হোক বা যে কোনো জায়গা, সববার নিরাপদভাবে স্বাধীনভাবে থাকার বাঁচার অধিকার আছে। সেটা কর্মস্থান হোক বা যেই হোক। দর্শকদের শাস্তি আমরা চাই, এমন শাস্তি চাই যাতে দ্বিতীয় দিন এরকম কিছু কর্ম করার আগে যেন মানুষ ভাবে, দ্বিতীয়বার যেন ভাবে। কোনো মা বাবা যেন সন্তান হারা না হয়, কোনো মেয়ের যেন সম্মানহানি না হয়। এই শাস্তির এমন একটা শাস্তি চাই, আমরা এমন বিচার চাই যে দ্বিতীয়বার কোনো ধর্ষকের যদি ধর্ষণের ইচ্ছাও জাগে, এই বিচারের জন্য যাতে না হয়। নারী শক্তি এখন নিরাপদ না নিরাপদ নয়? নারী শক্তি আপাতত যা পরিস্থিতি দেখছি একদম নিরাপদ নয়। রাজ্য বলুন, দেশ বলুন, কোথাও নিরাপদ নই আমরা। সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সরকারের উদ্দেশ্যে একটাই বার্তা, যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সুবিচার আমরা চাই। আর যেন দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটার আগে যেন 14 বার ভাবা হয়। আমাদের আরজিকরে একটা দিদির সাথে যে ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি, তো সেটার বিরুদ্ধেই আমাদের আজকে এই আন্দোলন। আজকে তো সব জায়গায় ছাত্রছাত্রীরা পথে নামছে, সব রাজ্য এবং দেশ জুড়ে এই আন্দোলনের আওয়াজ উঠেছে। আজকে কি মূল দাবি আপনাদের? আমাদের একটাই দাবি, আমাদের বিচার চাই, বিচার দাও। কাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে? এটা আমরা উমেন্স কলেজ থেকে বেরিয়েছি। সব ছাত্রছাত্রীরা? হ্যাঁ, আমরা কিছু প্রাক্তন ছাত্রীরাও আছি, কিছু এখন কলেজের স্টুডেন্টরাও আছেন, আমরা সবাই আছি। মূল দাবিটা কি? আমাদের একটাই দাবি, বিচার চাই, বিচার দাও। যারা এই নোংরা কাজ করেছে তাদের শাস্তি হোক। কি করলেন আজকে আপনারা? কলেজ থেকে কি এখানে পদযাত্রা করে এলেন? হ্যাঁ। এইখান থেকে কি বার্তা দেবেন আপনি? কি আপনারা ছাত্রী হিসেবে কি বার্তা দেবেন? এই যে কাণ্ডগুলো ঘটছে, এগুলো যেন না ঘটা হয়, সমস্ত মেয়ে যেন নিরাপদভাবে তাদের জীবন কাটাতে পারে এবং রাস্তাঘাটে চলাফেরা করতে পারে।